মোস্ট অফ দ্য টাইম আমি যখন ঘুমাতে যাই এবং বিছানে যেয়ে শুয়ে পড়ার পরে আমি দেখি লাইট অফ করতে ভুলে গেছি। যখন আমরা শুধু মোবাইল, ট্যাবলেট এবং কম্পিউটার থেকে ইন্টারনেটের সাথে কানেক্টেড হচ্ছি, তখন আসলে আমরা নিজেদেরকে একটি সীমার মধ্যে আটকে দিচ্ছি। কিন্তু আমরা যদি আমাদের সকল ব্যবহৃত টেক প্রোডাক্ট, সেটা হোক এসি, ফ্যান, লাইটস, তারপরে টেবিল, চেয়ার, সকল প্রোডাক্টের সাথে যদি আমরা একটি প্রোডাক্টের সাথে যদি ইন্টারনেট ব্যবহার করে কন্ট্রোল করতে পারতাম, তাহলে আমাদের এই সীমাবদ্ধতা আর থাকতো না। অ্যান্ড হেয়ার ইটস কাম IOT. IOT means Internet of Things. And things বলতে এনি ফিজিক্যাল থিংস, সেটা হতে পারে চেয়ার, টেবিল, তারপরে এসি, ফ্যান, এনিথিং। সো হোয়াট ইজ ইন্টারনেট অফ থিংস? ইন্টারনেট অফ থিংস হচ্ছে আমাদের আশেপাশে যত ফিজিক্যাল অবজেক্টস বা থিংস আছে, এগুলোকে ইন্টারনেট বা অন্যান্য টেকনোলজির সাথে কানেক্টেড করে ডেটা এক্সচেঞ্জ করা এবং সুবিধা অনুযায়ী স্মার্টলি ব্যবহার করা। IOT কিভাবে কাজ করে এটা জানার আগে একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে, মনে করেন আমি প্রথমেই বলছিলাম যে আমি যখন ঘুমাতে যাই, যখন আমি শুয়ে পড়ি, তখন আমি লাইটটা অফ করে আসতে ভুলে যাই। তো এইখানে যদি আমার এই লাইটটা স্মার্ট লাইট হইতো, তাহলে আমি মোবাইল থেকে আমার লাইটটা অফ করতে পারতাম। আই থিঙ্ক আমার একটা স্মার্ট লাইট কেনা উচিত। এবার আসি IOT কিভাবে কাজ করে। IOT সাধারণত তাৎক্ষণিক সময় ডেটা সংগ্রহ করা এবং এক্সচেঞ্জ করার মাধ্যমে কাজ করে। তো এবার আসি কিভাবে ডেটা সংগ্রহ করে এবং এক্সচেঞ্জ করে। IOT ডিভাইসগুলোকে সাধারণত আমরা স্মার্ট ডিভাইস বলে থাকি। এই ডিভাইসগুলোতে সেন্সিং সিস্টেম থাকে, যাতে করে সে রিয়েল টাইম ডেটা সংগ্রহ করতে পারে। যেমন ধরুন, আমার এই লাইট বাল্বের যদি সেন্সিং সিস্টেম থাকতো, তাহলে দিনের পর্যাপ্ত আলো আসার সাথে সাথে এই লাইট বাল্বটি অটোমেটিক বন্ধ হয়ে যেত। যেমন সেন্সিং সিস্টেম আমাদের মোবাইলেও আছে। যেমন আমাদের মোবাইলে অটো ব্রাইটনেস নামে একটি অপশন আছে, ওটা যদি আমরা চালু করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে ব্রাইট বাড়ার সাথে সাথে আমাদের দেখার সুবিধার্থে অটোমেটিক সে মোবাইল নিজের থেকে ব্রাইট বাড়িয়ে নিচ্ছে। এটাও কিন্তু একটি সেন্সিং সিস্টেমের কাজ। পাশাপাশি এই স্মার্ট ডিভাইসগুলোতে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকার একটি সিস্টেম থাকে, যাতে করে সে ইন্টারনেট থেকেও ডেটা কালেক্ট করতে পারে। তো সেন্সিংয়ের মাধ্যমে ডেটা কালেক্ট করে এবং ইন্টারনেটের মাধ্যমে সে ডেটা কালেক্ট করে। এবং এই স্মার্ট ডিভাইসে একটি IOT অ্যাপ্লিকেশন থাকে। IOT অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে সেটার জন্য ডেটা ইনপুট আউটপুট নিতে পারে এবং সেই অনুযায়ী প্রসেস করে ডিসিশন নিতে পারে প্রয়োজন অনুযায়ী। ইউজার ইন্টারফেস অর্থাৎ হিউম্যান ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস থাকে, যাতে করে একজন সাধারণ মানুষ তার প্রয়োজন অনুযায়ী এই IOT ডিভাইসটি ব্যবহার করতে পারে। সো এই IOT ডিভাইসগুলোর মাধ্যমে আমরা আমাদের ঘরকে স্মার্ট করতে পারি, স্মার্ট হোম বিল্ড করতে পারি, স্মার্ট সিটি বিল্ড করতে পারি। তো আমরা একটা স্মার্ট হোমের উদাহরণ দিই। সো আপনি ঘুম থেকে উঠলেন এবং ঘুম থেকে উঠার পরে আপনি অ্যালার্মটা অফ করার সাথে সাথে, যদি শীতকাল হয় তাহলে আপনার ওয়াশরুমে পানি গরম হয়ে যাবে এবং আপনি যেয়ে সেখান থেকে গোসল করে নেবেন। এবং সেই অ্যালার্ম অফ করার সাথে সাথে এবার আপনার কফি মেকারে কফি তৈরি হয়ে যাবে এবং আপনি সেখান থেকে ব্রেকফাস্টটা সেরে আপনি অফিসে চলে যাবেন। এবং অফিসে আপনি আপনার দরজাটা স্মার্ট লকের মাধ্যমে আপনি আপনার দরজাটা অফ করে গেলেন। এরপরে আপনি অফিসে গাড়িতে করে যাচ্ছেন এবং গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ মনে হলো যে আপনি একটি জানালা অফ করতে ভুলে গেছেন। তো আপনি ফোনের সাথে সাথে আপনার জানালাটা অফ করে নিলেন। স্মার্ট হোমের একটা সিম্পল উদাহরণ। এরপরে IOTর এগ্রিকালচারের ক্ষেত্রে অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রেও IOTর অনেক ব্যবহার আছে। যেমন IOTর এমন কিছু সেন্সরের সিস্টেম আছে, যার মাধ্যমে কখন হচ্ছে আপনার এই মাঠে পানি দেওয়ার দরকার পড়বে, সেটা সেন্সর ডিটেক্ট করে সেই সময় হচ্ছে মাঠে অটোমেটিকলি পানি দিবে। তাছাড়া মাটির সয়েল টেস্টের মাধ্যমে কোন সময়ে কী কীটনাশক, কী সার ব্যবহার করা প্রয়োজন, এইসবও ওই সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করে আপনাকে দিবে এবং সেই অনুযায়ী কৃষিকাজে আরও বেশি লাভবান হওয়া যায়। পাশাপাশি অটোমেটিক ট্রাক্টর, আপনি একটা রুমে বসেই আপনি ট্রাক্টর কন্ট্রোল করতে পারবেন, সেই অনুযায়ী আপনি কৃষিকাজ আরও ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। তারপর ট্রাফিকের ক্ষেত্রেও, রাস্তাঘাট ট্রাফিক ক্ষেত্রেও চাইলে গভর্নমেন্ট অনেক IOT ডিভাইস ব্যবহার করতে পারে, যে একটা ক্যামেরা থাকলো সেখান থেকে এবং একটি ডিটেক্টর থাকলো, সেখানে স্পিড ডিটেক্টর থাকবে, যে একটি গাড়ি কত স্পিডে গেল সে রুল মানলো কি মানলো না, সো অটোমেটিকলি সেটা ডিটেক্ট করবে। এবং যদি সে রুল না মানে, তাহলে সাথে সাথে সেখান থেকে তার গাড়ির নাম্বারের ছবি এবং এসব ব্যবহার করে যেভাবে হোক তাকে ডিটেক্ট করবে এবং সাথে সাথে তাকে একটি জরিমানা ফাইন তার ফোনে বা তার আইডিতে চলে যাবে এবং সে বুঝতে পারবে যে সে এখান থেকে একটি ভুল করেছে এবং সে অনুযায়ী জরিমানা তাকে করা হবে।
পার্কিংয়ের ক্ষেত্রেও আইওটি ব্যবহার করা হয়, যে একটি পার্কিংয়ে গেলে সেই পার্কিং স্পেস খালি আছে কি না, তারপরে এইসব জানার ক্ষেত্রে আপনি যদি শুরুতেই গাড়িটা পার্কিং করতে যে আপনি জানেন যে এই জায়গায় পার্কিং স্পেসটা খালি আছে অথবা কোনো পার্কিং স্পেস খালি নেই, যেটাই হোক না কেন আপনি সেটা জেনে সেই অনুযায়ী আপনি ডিসিশন নিতে পারবেন। আপনাকে খুঁজতে হবে না যে কোথায় পার্কিং স্পেস খালি আছে বা কি। বর্তমানে কারেও আইওটি ব্যবহার করা হয়, যেমন টেসলা কার একটি বেস্ট এক্সাম্পল। এখানে সেলফ ড্রাইভিং আছে, তারপরে গাড়ির ডিস্টেন্স মেনটেন করা হয় ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো টেসলা ব্যবহার করা হচ্ছে। তো টেসলা একটি বেস্ট এক্সাম্পল আইওটি ডিভাইসের ক্ষেত্রে। হেলথ কেয়ারের ক্ষেত্রেও আইওটি ডিভাইসের ব্যবহার অনেক, যেমন আজকাল স্মার্ট ওয়াচ ব্যবহার করে, এখানে হার্টবিট মাপা হয়, তারপরে সেখান থেকে গুড স্লিপ অর্থাৎ ভালো ঘুম হয়েছে কি না এইসবও দেখা যায়। গুড মর্নিং, হাউ ডু স্লিপ। তারপর আপনার শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারবেন ইত্যাদি অনেক কিছু দেখা যায়, এবং এগুলো যদি আপনার হার্টবিট বেড়ে যায় বা ইত্যাদি সমস্যা বা ভালো ঘুম হচ্ছে কি হচ্ছে না এইসব ডিটেক্ট করে আপনি আরও বেটার হেলথ ডিসিশন নিতে পারবেন। আশা করি আইওটি সম্পর্কে সাধারণ ধারণা পেয়েছেন। সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ।